এটা কি বললে তা না রে? না, এটা কি বল? তামুক। ও তামুক। যখন মুখ লাগায়, এইটা যখন মুখ লাগায় যখন টান দেয়, এদের বিষয়ে আপনার অবশ্যই 2-4-5 লাইন যে কয়টা লাইন লিখতে পারেন লিখে দেবেন এরকম মূর্খ বড় বড় অশিক্ষিত মানুষের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম, আমি আতিক ভাই ব্লগার। চলে এলাম ইটের ভাটায়। ঠিক আছে, ইটের ভাটায় আমি বস্তির ভিতরে আছি, আমি নিজেও কাজ করি। আর এখন একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করব। ঠিক আছে, সবগুলো আপনাদেরকে দেখাবো। এটার মধ্যে অবশ্যই আমার হাতে যেটা দেখতে পারতেছেন এটাকে বলে তামুক। যারা রুচিহীন মানুষ, যারা মূর্খ মানুষ, অশিক্ষিত বর্বর, ওরা এগুলা খায়। আজকে এটা শেয়ার করব আপনাদেরকে, যে এটা খাওয়ার পরে এক্সপ্রেশন যে মানে যেটা আসে, মানে খাওয়ার পরে যে শব্দগুলা বা ওরা কি দিয়ে এটা খায় দ্বারা এটা শেয়ার করব। ঠিক আছে, তো চলুন ব্যাক ক্যামেরায় আমরা ফিরে যাই। দেখেন আপনারা একটু খেয়াল করেন, এটা হচ্ছে আগুন। মানে ওই যে আমরা যে লাকড়ি দিয়ে ভাত পাকাই না, তো ওই যে লাকড়ি দেখেন কাঠের আনটা বলা হয় আগুন। তো এটার আগে দিছে ওরা এই যে লেদা। এটা কি বলতে লেদা না রে? না, এটা কি বল? তামুক। ও তামুক। হ্যাঁ, এটা কি বলে বলে তামিক। কি গন্ধ, মানে পায়খানাও এর সাথে ভালো আছে, বিশ্বাস করেন। এটা যে গন্ধ করে কি বলবো আপনাদেরকে, আমি এত মানে খারাপ লাগে যারা এগুলো খায়। ঠিক আছে, দেখেন কি পরিমাণ মাছে আসতেছে এটার গন্ধে। তারপর এটা কি করে, ওইটা এই তামুকটা এখানে দেওয়া পরবর্তী তামুকের উপরেই আগুনগুলা আগুন দেওয়ার পরে দেখেন সম্ভবত নারকেলের ইয়া দিয়ে ওরা বানায়, কিন্তু এটা নারকেল এটা পাইছে না দেখে খেতে তো হবে নাকি, বাথরুম তো তারা বানাইতেইব। দেখেন এই বোতলের ভিতরে এই দেখেন পানি দেখতে পাচ্ছেন আপনারা, এতটুক পানি। আর এখানে একটা ফুটো করছে, মূলত ওই ফুটো দিয়ে ওরা টান দিলে টান দেওয়ার পরে আছে না, ওই যে এই তামুকের যে ফ্লেভারটা আছে না, এই ফ্লেভারটা তাদের এই দেহের ভিতরে যায়, হয়তো মুখের ভিতরে যায় আর কি। আর এটার ভিতরে যে শব্দটা করে, এই দেখেন যত এই যে পানিগুলো আছে না, যখন মুখ লাগায়, এইটা যখন মুখ লাগায় যখন টান দেয় তখন যে শব্দটা করে, শব্দটার এই বিষয়টা আমি বলি। আমি একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন কীরকম শব্দ করে। মানে আমরা বাথরুমে গেলে মনে করবেন কিছু মানুষের সাথে পেট খারাপ, মানে এই যে পায়খানা করে আছে না, তো পায়খানা করলে তো বর্বর শব্দ করে না, বর্বর শব্দ লাগাই দিয়ে লাগিয়ে দেবেন একটা ইঞ্জিন, মানে বাথরুম করতেছে এইরকম। মানে এদের বিষয়ে আপনার অবশ্যই 2-4-5 লাইন যে কয়টা লাইনও লিখতে পারেন লিখে দেবেন এরকম মূর্খ বড় অশিক্ষিত মানুষের ক্ষেত্রে, যারা অথচ ওই এগুলা যারা খাইছে তারা মুসলমানের বাচ্চা, ওরা মুসলমান সবাই, অথচ তারা এই নোংরামো কাজ করে। দেখেন এটা একটা নোংরামো কাজ, আর নয়তো কোনো মানুষে ওইগুলো খাইতে পারে না। দেখেন, আচ্ছা দেখেন তো, এখন তো ভিডিওতে তো আপনাদের গন্ধটা যাইতো না, কিন্তু আমি গন্ধ পাইতেছি, আমি কইতে পারি যে কী পরিমাণ যে এটা গন্ধ করে খাইলে। মূর্খ মানুষ বলতে বুঝাইতে পারি না, ওরা এইভাবে খায়। দেখছেন কি অবস্থা, কিন্তু না খাইলেও ওদের ভালো লাগে না। তার মানে যাতে কতটুকু নিচু গেলে এইগুলার নেশা, আর কত ধরনের নেশা আমি দেখছি মানুষও করে, কিন্তু এই একমাত্র এগুলা বেশিরভাগ ইটা বাটারা আসলে, ইট খোলায় আসলে, মূর্খ জাতি তো এই জন্য বুঝে না। ইট খোলায় আসলে আমি বেশি দেখি, যেমন আকিস বিড়ি খায়, আর এটা কি বলে থামুক খায়। এই যে তামুক এটা খানা করছে, এখানে আগুন লাগাইয়া দেখেন, আগুন টানে ডাইরেক্ট, আগুন লাগাইয়া এখানে টান মারে, বর্বর শব্দ করে, যে বলে পায়খানা করে, যেমন পায়খানা খায়। আমি তো আরেক বলি যে তোরা গু খায়। ঠিক আছে, এ বাংলা ভাষা। তো অবশ্যই এদেরকে নিয়ে আর 2-4-5 লাইন অবশ্যই বলা যাবেন। ঠিক আছে, যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে, আর আপনাদেরকে সিম্পল দেখাইলাম আর কি, যে ওই মানুষগুলা কতটুক মানে অজ্ঞান হলে, মানে নির্ভূত, মানে জ্ঞানহীন হইলে যে এই জিনিসগুলো খাইতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমি এই আতিক ভাই ব্লগার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে।